ফুলকো ফুলকো আজকে নরম নরম ফুলকো রুটি ফুলকো তার সঙ্গে রুটি আর চচ্চড়ি, গরম গরম ছোট ছোট মাছের মাছের চচ্চড়ি। চচ্চড়ি কে কে রেসিপি খেতে নিয়ে পছন্দ করো হাজির হয়েছি একটু কমেন্টে আপনাদের জানাবে। সামনে। আমাদের তো খুবই এরকম ভালো ফুলকো লাগে। ফুলকো আজকে রুটি, রাতের নরম মেনুতে নরম রুটি কে না আমি খেতে ফুলকো চায়, ফুলকো রুটি কিন্তু আর অনেকেই বলে যে মাছের তাদের চচ্চড়ি কাছে তৈরি রুটি করেছিলাম, ফুলে না বা পাঁচ ফুলকো ফুলকো মিশালি হয় ছোট না। মাছের চচ্চড়ি। এরকম গরম গরম রুটি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম চচ্চড়ি একটা রেসিপি তৈরি করে ফেলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। কাঁচা আটার রুটি ফুলকো ফুলকো নরম নরম আর এই যে মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে খেতে পারেন। তা আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে আমি বন্ধুদের একটাই কথা বলবো, বন্ধুরা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু একটা লাইক দিতে ভুলে যাচ্ছ। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয়। তাই অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমাদের মাছ। তো পাঁচমিশালি এখানে অনেক রকমের মাছ আছে, ছুহি মাছ আছে, চিংড়ি মাছ আছে, অনেক রকমের ছোটো মাছ আছে। সবগুলো মাছ আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করব, কারণ হচ্ছে এখনকার দিনে কিন্তু সব সময় আমরা কষিয়ে রান্না করি সব কিছু মশলা কষিয়ে। তার জন্য কিন্তু অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল বা ফ্যাট সবারই শরীরেই তৈরি হচ্ছে। তো আগের মানুষ এইভাবেই কিন্তু রান্না করতো, তার জন্য কিন্তু তারা সুস্থ থাকতো। তো সেই হিসেবে আমিও কিন্তু এখন ছোটো মাছ রান্না করলে আগের মতো করে রান্না করি, কারণ যতটা তেল অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। তার জন্য আমি এইভাবে হাতে মাখিয়ে রান্না করি। এতে খুব অল্প পরিমাণে তেল লাগে, খেতেও সুস্বাদু হয় আর শরীরেও ভালো থাকে। যেহেতু রাতের খাবার সেহেতু একটু হেলদি করে রান্না করারই চেষ্টা করব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সরিষার তেল, দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে চটকাবেন মাখাবেন ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। এইভাবে মাখলে সুন্দর একটা ঘ্রাণ আসে, মাখাতেই হাতেই মনে হয় রান্না হয়ে যায়। তো আমরা কড়াইয়ে যেভাবে পেঁয়াজকে ভাজাভাজি করি, নরম করি, তো এটা কিন্তু হাত দিয়েই চটকে চটকে নরম করে নেব। এমনভাবে চটকাতে হবে যাতে করে একদম জল বেরিয়ে যায় আর পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, খুব কম পরিমাণে হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছ আমি শরীরের সর্বশক্তি দিয়ে ভালোভাবে চটকে চটকে একদম নরম করে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব। না, কাঁচা লঙ্কা এখন দেবো না, শেষে দিব, কারণ হাত জ্বালা করতে পারে। একে তো শুকনো লঙ্কা আছেই, তো কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবো। তো টমেটোটাও একদম নরম করে দেবো এভাবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সব মশলা ভালোভাবে দেখো মাখা হয়ে গেল। আমরা গ্যাসের উপরে যখন খুন্তিতে মাখো করি তখন কিন্তু আমাদের একটাই ধ্যান থাকে যে মশলাটা যাতে ভালোভাবে মাখো হয়। সেই হিসেবে আমরা হাত দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে পারি, এতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভালোভাবে মশলা মাখানো আমার কমপ্লিট হয়ে গেল। এখন আলতো হাতে মাছগুলো মাখিয়ে দিব, যেহেতু মাছগুলো কাঁটা আছে, হাতে লেগে যেতে পারে। তাই এটা কিন্তু চটকালে চলবে না, হালকা হাতে মাখিয়ে নিতে হবে। তো হালকা হাতে আমি মাখিয়ে নিলাম। এখনই দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এই কালারটা আরও সুন্দর হবে যখন এটা রান্না হবে, কারণ হলুদের কালারটা কাঁচা আছে, যখন রান্না হবে তখন হলুদের কালারটা ফুটে বার হবে, তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো মাছটা সুন্দরভাবে মাখিয়ে আমি এখন জল দিয়ে দিব। এখানে যেহেতু আলু টালু কোনো কিছুই ব্যবহার করিনি, তো সেহেতু এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না। অল্প করে জল দিয়ে আমি মশলাগুলো সমান করে বসিয়ে দিলাম। এখন ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিলাম। কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কা খেতে প্রচণ্ড ভালোবাসি। আর রুটি দিয়ে ছোটো মাছের চচ্চড়ির সাথে যদি কাঁচা লঙ্কা থাকে তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। তো এই তো ঢাকা দিয়ে এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এক সাইডে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি এখন রুটি তৈরি করব। কারণ মাছ একদিকে হতে থাকবে আর এদিকে রুটিটাও হয়ে যাবে, তাহলে মাছটাও গরম গরম থাকবে আর রুটিটাও গরম গরম থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি আমাদের পরিবারের সদস্য অনুযায়ী আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, তারপরে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। অনেকেই বলে রুটি ফুলে না, তো তাদের জানি না আটাতে কি সমস্যা থাকে নাকি বানাতে কি সমস্যা থাকে।
আমার তো খুব বেশি আটা মাখতেও হয় না, আর তারপরেও কিন্তু রুটিগুলো খুব সুন্দর ফোলে। তো দেখতেই পেলেন আমি খুব বেশি মথামথি করিনি, আটাটা সামান্য একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে। তো আটা মাখানো আমার রেডি হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই পিস পিস করে কাটার কারণ হচ্ছে আমি এইভাবে কেটেই কিন্তু বেলে নিই, তাহলে কিন্তু আমাকে আলাদাভাবে লই তৈরি করতে হয় না, আমার এমনিতেই গোল হয়ে যায়। তো এটা দেখতেই পাচ্ছেন আমি একটা রুটির বেলা কমপ্লিট হয়ে গেল। এখন রুটিটাকে সেঁকে নেব। তো এই তো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নেব। তো দেখতেই পেলেন একবার আমি উল্টিয়ে দিলাম, রুটিটা একটু ফুলতে শুরু করেছে, এই তো সাইডে সাইডে। আর গ্যাসের মধ্যে দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর ফুলে উঠলো। তো প্রত্যেকটা রুটি আমার কিন্তু এইভাবেই ফুলে খুব সুন্দর হয়। রুটিগুলো একদম সফট সফট হয়, খুব বেশি সানতে হয় না বা মাখাতে হয় না, তারপরেও কিন্তু আমার রুটিগুলো পারফেক্ট হয়। তো এরকম ফুলকো ফুলকো রুটি দিয়ে কিন্তু যে কোনো তরকারি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারাও কিন্তু এভাবেই তৈরি করার চেষ্টা করবেন, আপনাদেরগুলোও কিন্তু এভাবে ফুলবে। তো এই তো আমার প্রত্যেকটা রুটি দেখুন কত সুন্দরভাবে ফুলছে। একদিকে রুটি বানাতে বানাতে কিন্তু আরেকদিকে মাছের তরকারিও আমার রেডি হয়ে যাবে। তো গরম গরম রুটির সাথে গরম গরম মাছের তরকারি খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো রুটি একইভাবে তৈরি করে নিচ্ছি। আমরা আমাদের পরিবার সদস্য অনুযায়ী তৈরি করেছি, আপনারা আপনাদের সদস্য অনুযায়ী তৈরি করে নেবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলছে, প্রত্যেকটা রুটি আমার ফুলকো ফুলকো হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যাবে। তো সবগুলো রুটি আমি সেম প্রসেসে তৈরি করে নিলাম। এখন এদিকে আমার মাছের তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। তো এখানে কিন্তু অনেকটা জল আছে, জলটা একদম শুকিয়ে নিব। তো তার জন্য আর ঢাকা দিব না, একদম হাই আঁচে জলটাকে শুকনো করে নেব। মাছটা সুন্দরভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। তো অফ ক্যামেরায় আমি জলটাকে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি, দেখুন একদম চচ্চড়ি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে কালারটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখুন ওপরে ওপরেই আছে। তো যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে তারা কিন্তু এই কাঁচা লঙ্কা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে, তারা এইভাবেই নিয়ে খেতে পারে। আর রুটিগুলো দেখুন, রুটিগুলো কিন্তু অনেক সফট, এই যে রুটিগুলো অনেক সফট। তো সবগুলো রুটি এখন আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নেব। এই যে থালাতে পরিবেশন করে নেব, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো রুটিগুলো একে একে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো রুটিগুলো সুন্দরভাবে একটা থালার মধ্যে গুছিয়ে নিলাম, আর এই থালার মধ্যে এখন এক সাইডে মাছের চচ্চড়িটা নিয়ে নিব। এই যে আর মাছের চচ্চড়িটা দেখুন কত সুন্দর চচ্চড়ি হয়েছে, একটুও জল নাই, একদম সুন্দরভাবে চচ্চড়ি হয়েছে। আর এই দেখুন কত সুন্দর কালার এসেছে ভিতর পর্যন্ত। এই যে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো আজকের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল, ডিনারের মেনু এই যে গরম গরম মাছের চচ্চড়ি আর রুটি একদম রেডি। তো বন্ধুরা এই সব খাবার কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে জানাবেন, আমাদের তো খুবই ভালো লাগে, আর ভালো লাগে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। এই যে হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে, কতটা নরম হয়েছে, আর রুটিটা যতটা নরম হয়েছে মাছের চচ্চড়িটাও ততটাই নরম হয়েছে। তো খোদা হাফিজ বন্ধুরা।